ঈশ্বরদীর মধ্যে সবচেয়ে মনোরম একটা পরিবেশের স্কুল। আমার এই ভিডিও ভাইরাল হবে কিনা? ভাইরাল হবে। ভাইরাল হবে? এই ভিডিও ভাইরাল হবে? তোমার নাম কি? নাজমুল। তোমার বাড়ি কোথায়? আরামবাগ স্কুল পাড়া। আরমবাড়িয়া স্কুল পাড়ার এই ছোট ভাইয়াটা বলছে এই ভিডিও ভাইরাল হয়ে যাবে। ভাইরাল হবে, এটা 100% ভাইরাল হবে। কি ইয়েস হবে ভাই। ভাইরে ভাই, অসাম একটা প্লেসে এই আরমবাড়িয়া উচ্চ বিদ্যালয় অবস্থিত। পদ্মা নদীর ধার ঘেঁষে এই উচ্চ বিদ্যালয়টি স্থাপন করা হয়েছিল। এই বিদ্যালয়ের অনেকখানি জায়গা এই নদী ভাঙনে গ্রাস হয়ে গিয়েছে। সো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগে তোমরা দেখতে পাচ্ছ আরমবাড়িয়া উচ্চ বিদ্যালয় এবং আরমবাড়িয়া প্রাইমারি স্কুলের মাঠ প্রাঙ্গণে আমি দাঁড়িয়ে আছি। আর এই অসাধারণ বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক পদ্মা নদীর ধারে অবস্থিত। আর এই পদ্মা নদীর ধারে এখানে অনেক সুন্দর একটি সবুজ মাঠও তোমরা দেখতে পাচ্ছ। ওয়েলকাম টু আরমবাড়িয়া উচ্চ বিদ্যালয়। আমি এখন দাঁড়িয়ে আছি আরমবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের একদম মাঠ প্রাঙ্গণে। আমার পেছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরমবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের বিল্ডিং। আর এই পাশেই পুরাতন বিল্ডিং রয়েছে উচ্চ বিদ্যালয়ের। এই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ ছিল, এখন বাদ হয়ে যাওয়ার পরে এই ঝুঁকিগুলো আপাতত কেটে গেছে। এই আরমবাড়িয়া স্কুল, এখানে আপনি একটা বিকেল যদি কাটান, অনেক সুন্দর নদীর পাশে, ভাই এরকম ভিউ আপনি কোথাও পাবেন না। এই যে নদীর পাশে, পদ্মা নদীর পাশে এই যে সুন্দর একটা স্কুল, মানে অসাধারণ একটা পরিবেশ। ফুটবল খেলা হইতো ভাই, অসাধারণ অসাধারণ। বিভিন্ন জায়গায় ঈশ্বরদী বনাম নাটোর, নাটোর বনাম লালপুর, লালপুর বনাম ঈশ্বরদী, এরকম খেলার অভাব হইতো না। কিন্তু এই মাঠটা এখন ছোট হয়ে গেছে, অনেকখানি মাঠ নদীর গহ্বরে চলে গিয়েছে। তো আশা করি আর কিছু হবে না, স্কুল বিল্ডিংটা ভালো থাকবে। আজকে আমি তোমাদেরকে এই আরমবাড়িয়া স্কুলের সম্পূর্ণ ভিউটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। লেটস গো বন্ধুরা। অনিন্দ সুন্দর এই আরমবাড়িয়া উচ্চ বিদ্যালয়টি আমাদের ঈশ্বরদী শহরের পাশে আরমবাড়িয়াতে অবস্থিত। আরমবাড়িয়া উচ্চ বিদ্যালয়টি 1969 সালে প্রতিষ্ঠিত হয়। আর সেই সময় থেকে এখন পর্যন্ত এই বিদ্যালয়টি সুসংগঠিতভাবে পরিচালনা হয়ে আসছে। তা আমার পেছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আরমবাড়িয়া প্রাইমারি স্কুল। আর আরমবাড়িয়া প্রাইমারি স্কুল যখন পাশ করবেন তখন ওইখান থেকে সরাসরি হস্তান্তর করা হবে আরমবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে। আর এইখানে এত সুন্দর একটা পরিবেশ, খেলার পরিবেশ, সুন্দর পদ্মা নদীর পাড়ে এরকম স্কুল বাংলাদেশে কয়টা আছে আমি জানা নাই। তবে এই স্কুল বিল্ডিংগুলো কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ ছিল এবং এখন বর্তমানে বাদ হয়ে যাওয়ার পরে এই ঝুঁকিটা এখন নাই, এখন অনেকটাই কেটে গেছে। আমি তোমাদের একটা কথা বলে যাই, সেটা হচ্ছে যে নেক্সট টাইম আমি যখন এখানে আসবো এর সাথে আমি ফুটবল খেলবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। এই খুদে খুদে ফুটবলারের মাঝখান থেকে আজকে আমার ভিডিওটি শেষ করব। পরবর্তী ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।